আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি, দেরি না করে লেসনটি সম্পর্কে কি আলোচনা করা হয়েছে এখানে তা শুরু করি। প্রথমটি হচ্ছে ইনক্যাপেবল অফ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে অক্ষম বা অসমর্থ বা অযোগ্য। তারপরটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর সামবডি, এসবি। এই এসবি আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু সামথিং, আমি সবসময় একটা জিনিস আপনাকে বলে থাকি, এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি আর এসটিএস ইকুয়াল টু হচ্ছে সামথিং। আচ্ছা, যার অর্থ হচ্ছে অনুপযুক্ত, অনুচিত, অসঙ্গত বা অযথাযথ। আচ্ছা, ইনঅ্যাটেন্টিভ টু হচ্ছে উদাসীন বা অমনোযোগী। এর অল্টারনেটিভ ইংরেজি হতে পারে আনমাইন্ডফুল টু অথবা অফ। তারপর হচ্ছে ইনক্লাইন টু, কোনো কাজ করতে আগ্রহী হতে পারে, কোনো কাজ করতে আগ্রহী, ইচ্ছুক, অনুরক্ত বা ঝোঁক থাকা, এরকম একটু অর্থ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। তো এখন আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেটা আসি ইনক্যাপাবেল অফ, কোনো কিছু করতে অক্ষম বা অসমর্থ বা অযোগ্য। বৃদ্ধ লোকটি হাঁটতে অক্ষম বা হাঁটতে পারছে না, হাঁটতে পারে না বা অসমর্থ, কি তার অসুস্থতার কারণে বা জন্য। দ্য ওল্ড ম্যান ইজ ইনক্যাপাবল অফ, এবং ইনক্যাপাবল আমরা একটা মনে রাখতে হবে আমাদেরকে সবসময়, আমি এখানে লিখে দিই যে প্রিপোজিশনের পর যদি আমরা ভার্ব বসাই তাহলে আইএনজি যোগ করতে হয়। এটা মনে রাখতে হবে। এখন যে জিনিসটা আমি এখন বোঝাতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি সেটি হলো যে দ্য ম্যান ইজ ইনক্যাপাবল অফ ওয়াকিং, এই যে ভার্বের সাথে আমার আইএনজি যোগ হয়েছে, কারণ এটা হচ্ছে আমার প্রিপোজিশন, পিআরইপি। হ্যাঁ, কিসের জন্য? ডিউ টু হিজ ইলনেস, তার এই ডিউ টু হচ্ছে জন্য, ডিউ টু হিজ ইলনেস তার অসুস্থতার জন্য। তারপরে হতে পারে অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য শেক অফ, ডিউ টু, ফর, বিকজ অফ হিজ ইলনেস, এটাও করা যেতে পারে। ডিউ টু, ফর, বিকজ অফ, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য শেক অফ, প্রত্যেকটির অর্থ হচ্ছে জন্য। তো আশা করি আমি এই জায়গাটি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমি আবারও রিপিট করছি, দ্য ওল্ড ম্যান ইজ ইনক্যাপাবল অফ ওয়াকিং ডিউ টু, ফর, বিকজ অফ, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য শেক অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে বৃদ্ধ লোকটি হাঁটতে একদম অসমর্থ বা পারছে না, অক্ষম। আচ্ছা, এখন দ্বিতীয় এক্সাম্পলটা আসি, তার সাথে কথা কাটাকাটি করা আমার পক্ষে অনুপযুক্ত, অনুচিত বা অসঙ্গত। আচ্ছা, এখন কথা কাটাকাটি করার ইংরেজি শব্দ হচ্ছে ব্যান্ডি ওয়ার্ডস, এটা হচ্ছে ভার্ব, ব্যান্ডি ওয়ার্ডস। আচ্ছা, তাহলে ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর মি, আমি এখানে দেখিয়েছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর এসবি। আচ্ছা, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর মি, আমার জন্য এটা অনুচিত, কি টু ব্যান্ডি ওয়ার্ডস উইথ হিম, তার সাথে ঝগড়া করা। তারপর একটা দেখাচ্ছি 3 নম্বর এক্সাম্পলটি, এই জামাটি এই অকেশনের জন্য অনুপযুক্ত বা অযথাযথ বা উপযুক্ত নয়। এক কথায় এই আমরা এটাতে আসি ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু সামথিং। তাহলে 3 নম্বর এক্সাম্পলটি কি হলো? দ্য ড্রেস ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু দিস অকেশন, মানে এই অকেশনে এই জামাটি একেবারেই অনুপযুক্ত, মানে পরা উচিতই নয়, এরকম কিছু একটা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তারপরে সে আমরা ইনঅ্যাটেন্টিভ টু, অর্থাৎ অমনোযোগী, কোনো কিছুর প্রতি উদাসীন বা অমনোযোগী, অথবা আনমাইন্ডফুল টু অথবা অফ। যেমন 4 নম্বর এক্সাম্পলটি আমরা 4 নম্বর এবং 5 নম্বর এক্সাম্পলটি আমরা খুব ভালো করে দেখব। 4 নম্বর এবং 5 নম্বর, মেয়েটি পড়াশোনায় অমনোযোগী, দ্য গার্ল ইজ ইনঅ্যাটেন্টিভ টু হার স্টাডিজ, এই ইনঅ্যাটেন্টিভ টু, অথবা এভাবে করা যেতে পারে দ্য গার্ল ইজ আনমাইন্ডফুল টু হার স্টাডিজ। 5 নম্বর এক্সাম্পলটি, যে তুমি আমার কথায় মনোযোগ দিচ্ছ না বা ভালো করে শুনছো না, তাহলে মানে ইউ আর ইনঅ্যাটেন্টিভ টু মাই ওয়ার্ডস, তুমি আমার কথা প্রতি অমনোযোগী, মানে ভালো করে শুনছো না, অর্থাৎ ইউ আর আনমাইন্ডফুল টু মাই ওয়ার্ডস, এটাও বলা যেতে পারে। পরের এক্সাম্পলটি এখন আসি আমরা ইনক্লাইন টু, যার অর্থ হচ্ছে কোনো কাজ করতে আগ্রহী হোক, ইচ্ছুক হোক, অনুরক্ত বা ঝোঁক থাকা, কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করা। এখন দেখি 6 নম্বর এক্সাম্পলটি আমরা কি করেছি, তিনি আমার সাথে পরিচিত হতে আগ্রহী বা ইচ্ছুক, তার মানে কি শি ইজ ইনক্লাইন টু
গেট হার সেলফ, মনে রাখতে হবে, তার নিজেকে কি করতে চায়, পরিচিত করাতে চায় আমার সাথে। এটা মনে রাখতে হবে, গেট ওয়ান সেলফ অ্যাকোয়েন্টেড উইথ এসবি, কারোর সঙ্গে পরিচিত হওয়া। অথবা শি লাইকস টু গেট হার সেলফ অ্যাকোয়েন্টেড উইথ মি, তিনি আমার সাথে পরিচিত হতে চান বা পরিচিত হতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। অথবা শি লাইকস টু, অথবা শি উইশেস টু বি ফ্যামিলিয়ার উইথ মি, এটা মনে করতে হবে কারোর সাথে পরিচিত হওয়া। অথবা আর একটা বেস ওয়ার্ড দেওয়া যেতে পারে, মানে যেই শব্দটা আমি এখানে লিখেছি, গেট ওয়ান সেলফ গেট ওয়ান সেলফ অ্যাকোয়েন্টেড, ACQUAIN, অ্যাকোয়েন্টেড উইথ এসবি, এসবি মানে সামবডি, এটা হচ্ছে বেস ওয়ার্ড, যে কারোর সাথে পরিচিত হওয়া। অথবা বি ফ্যামিলিয়ার, অথবা বি ফ্যামিলিয়ার উইথ এসবি, অথবা বি ফ্যামিলিয়ার উইথ এসবি, কারোর সাথে পরিচিত হওয়া। তো আশা করি আপনাদেরকে লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সে কথা, আসসালামু আলাইকুম।